এই যে পাপিয়া ভাবির সঙ্গে দেখা করতে চলে আসলাম, কারণ সবাই ভাবতেছে পাপিয়া ভাবির সঙ্গে আমার ঝামেলা হয়েছে। আমার সবারই ঝামেলা হয়। মনে রাখবেন, যে তোমাকে 2 পয়সাও গুরুত্ব দিবে না, তার গুরুত্ব তোমার লাইফে 1 পয়সাও হওয়া উচিত না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার ফ্যামিলির সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আমি শিরিনা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগের শুরুতেই যাব একটু পাপিয়া ভাবির বাসায়। তো এখন বাজে প্রায় 11টা। তো ভাবছি পাপিয়া ভাবির বাসায় থেকে একটু ঘুরে আসি, কারণ আপনারা সবাই জানেন যে ভাবি বাসায় ছিল না, তার বান্ধবীদের বাসায় বেড়াইতে গেছিল, মৌয়ের বাসায় বেড়াইতে গেছিল জয়পুরহাট। ভিডিওতে সবাই দেখছেন। তো 4-5 দিন ভাবির সঙ্গে দেখা হয় না, সেজন্য একটু ভাবির সঙ্গে দেখা করে আসব। তো এই যে পাপিয়া ভাবির সঙ্গে দেখা করতে চলে এসেছি। এসেই দেখি ভাইয়া সিমেন্ট বালু অ্যাডজাস্ট করছে, মানে কাজ করবে বাসায়। কি অবস্থা? হুম, কি অবস্থা? হুম, ভালো। ভাবি কো ও এই ঘরে? আসসালামু আলাইকুম। কি করেন? আলহামদুলিল্লাহ ভালো। কালকে ধুয়ে দিয়েছি, তারপরে মায়ের ওখানে গেছি আর কাজ করার সময় তাই নিয়ে আইসি রাত 10টার সময়। বেশি এগুলি কাজ করি। তো শরীরের অবস্থা কেমন? খুব খারাপ, গরমে ঠান্ডা লাগে, শরীরের অবস্থা খারাপ। বিছানার চাদর কই কাছে দিয়েছেন? হ্যাঁ, সব কাছে গেছে কালকে একবার। কাছে ঘরের বিছনার চাদরই কাছে, খালি এক ঘরের না পারিছি, আর 2 ঘরের কেন পারিনি, পারবো সব বিছনা। কাছে থেকে ইন্ডিয়া বর্ডার দেখে আসলেন, একবারও আমার কথা মনে পড়ল না আপনি? মনে করিনি, মানুষ যাওয়ার আগে তো চল যাই, তারপরে এত দূর। আর একদিন যাব, নূর বড় হয়ে গেল। এই যে পাপিয়া ভাবির সঙ্গে দেখা করতে চলে আসলাম, কারণ সবাই ভাবতেছে পাপিয়া ভাবির সঙ্গে আমার ঝামেলা হয়েছে। আমার সবারই ঝামেলা হয়। হ্যাঁ, আমি কি এতই খারাপ নাকি? তো সবাই ভাবছে, এজন্য ভাবছি যে আমি দেখা করেই আসি। তারপরও কয়দিন ছিলেন ভাবি? ওই আসা যাওয়া মিলে 5 দিন। 5 দিন ছিল। অনেক মিস করতেছিলাম, আমি কমেন্টও করছি, ভাবি অনেক মিস করছি, তো আমার কমেন্টের রিপ্লাই দেয়নি। আমি মনে করেন কি ভালোবাসে আমার। এই রিপ্লাই দিতে কি হয়েছে একটা দেখা, লাভ দিছি, লাভ, ওয়াও মাই গড। সাতারা সাজি যাও। কে একজনা কমেন্ট করছে আপু দাঁত ব্রাশ করাটা না দেখালেই পারতেন, আর ও আবার তার কমেন্টে ঢুকি আবার লাভ দিয়েছে, তার লাভ দিছি? হ্যাঁ, হতে পারে, যাই হোক আমার খেয়াল নাই। দেখ এই উল্টি পাল্টা কমেন্ট করেছে আর শিরিনা ঢুকে আবার তাকে লাভ দিয়েছে। এক্সট্রিমলি সরি ভাবি। ওরে ভাইয়া, বালু ভিজে গেল। আমার ভাসুর, বুঝছেন, ভাইয়া বলি। এত কামিলি কি বলবো, সব কাজ আমার ভাসুরই করে। ভাবি শুধু রান্না বান্না করে। কি হবে এখানে টাইস? তো
ওইদিকে ছোট ভাবির বাসায় থেকে ঘুরে এসে ছোট ভাবির সঙ্গে দেখা করে আসার পরে আবার রান্না বান্নার কাজে হাত দিতে হলো। তো আজকে আমি বেশি তরকারি রান্না করব না, কারণ আমার বাসায় একদমই মানুষ কম, সবাই যে যার মতো কাজে চলে গিয়েছে। জাস্ট 4 জন, আবার আগের মতো 4 জন হয়ে গিয়েছি। তো এখানে পটল নিয়ে নিয়েছি, পটলগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে। তো পটলগুলো আমি হাত দিয়ে তুলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ মশলা ভালো করে না ঢুকালে সে টেস্ট হবে না। তো এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে পটলগুলো সুন্দর করে ভেজে নিব। তো আমার হাজবেন্ড আর আমি, আমার শাশুড়ি, আমার ননদ সবাই পটল ভাজিটা পছন্দ করে। ভাবলাম আজকে একটু স্বাদটা চেঞ্জ করি। তো ওইদিকে আমার পটল ভাজিটা হয়ে গিয়েছিল। আমি এখানে কিছু মরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে পটলগুলো পেঁয়াজ মরিচের উপরে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করলাম, তাতে অনেক মজা লাগবে খেতে। আর এখানে ছিল কিছু খাসির মাংস। এটা ছিল কালকের ব্লগ। কালকে তাবিয়ার আকিকা ছিল, এজন্য বড় কাকি মানে তাবিয়ার দাদি শিরনি দিয়ে গিয়েছে। এখানে আমি মশলা, মরিচ, তারপরে ধনে গুঁড়ো, আদা, জিরা সব কিছু বেটে নিয়েছি সুন্দর করে। তারপরে কড়াইয়ের মধ্যে আমি সেই মশলাগুলো, মাংসগুলো সুন্দর করে ঢেলে দিব। ভাবলাম আজকে একটু মাখিয়ে রান্না করব। তো এগুলো সুন্দর করে এখন মাখাচ্ছি। আমার তো অনেক ভয় করতেছিল মাখাতে গিয়ে যে হাত না জ্বলে। অবশ্য রান্না শেষে আমার প্রচুর পরিমাণ হাত জ্বলতেছিল। তো এই যে এদিকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি মাংসগুলো। মাংসগুলোর মাখানোর ফলে কালারটা মানে অনেক সুন্দর চলে আসছিল। তো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো ছিল আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই শেষ। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সর্বপ্রথম আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আমার পক্ষ থেকে সকল ভাইয়া এবং আপুদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, কারণ ভাইয়া এবং আপুরা আমার ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয় কীরকম ভিডিও করলে আমার ব্লগটি ভালো হবে এবং আমি পরবর্তী সফলতা পেতে পারি। সেরকম কমেন্টের মাধ্যমে আপনারা ভুল ত্রুটি দেখলে জানিয়ে দিবেন। আর আপনারা কমেন্ট করে জানাই দেন, এজন্য আমি অনেক অনেক হ্যাপি। আমার কাছে অনেক ভালো লাগে যে আমার পাশে আপনারা আছেন। আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে জানাই দিচ্ছেন, শিখাই দিচ্ছেন, বোঝাই দিচ্ছেন। এই জন্য আমি অনেক অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।